আয়োজিত আজকের এই ইমাম সম্মেলনের সংগ্রামী সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সম্মানিত সমাজের সবচেয়ে সম্মানিত এবং শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, সম্মানিত আইম্মা ইকরাম, খুতাবায়ে আযম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার বক্তব্যের শুরুতে খেলাফত মজলিস সিলেট জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত আইম্মা ইকরাম, আমি আপনাদের সামনে যে কথাটি বলতে চাই, বিগত 15 বছর ফ্যাসিস্ট আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন উলামা ইকরাম, মসজিদের আইম্মা ইকরাম এবং খুতাবায়ে আযম। তাদেরকে নির্বিঘ্নে মসজিদের মিম্বরে কোরআন হাদিসের কথা বলতে দেওয়া হয়নি। ওয়াজের মাহফিলে উলামা ইকরামদেরকে সঠিকভাবে কোরআন এবং হাদিসের কথা বলতে দেওয়া হয়নি। বিভিন্নভাবে তাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে, বিভিন্নভাবে তাদেরকে বাধা দেওয়া হয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, জুলাইয়ের পরে 24-এর অভ্যুত্থানের পরেও দেখা যাচ্ছে বিভিন্ন মসজিদে সেই পুরনো কালচার, ইমামদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, ওয়াজের মাহফিলে কথা উলামা ইকরামদের কথা বলতে দেওয়া হচ্ছে না। আজকের এই মাহফিলে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এদেরকে চিহ্নিত করে যারা এই পুরানা কালচারে ইমামদের বিরুদ্ধে কথা বলে, ইমামদেরকে সঠিকভাবে কথা বলতে দেয় না, তাদেরকে চিহ্নিত করে তাদের সমুচিত জবাব দিতে হবে এবং চিরদিনের জন্য তাদের মুখ বন্ধ করে দিতে হবে। সম্মানিত উলামা ইকরাম, সম্মানিত আইম্মা ইকরাম, আমি আপনাদের সামনে যে কথাটি বলতে চাই যে টুঙ্কু কারণে আমাদের সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব ইমামদের চাকরি চলে যায়। ইমামরা শুধু জান্নাত এবং জাহান্নামের কথা বলবেন, শুধু আসমানের উপরের কথা বলবেন, যে কোরআনের কথা বলতে পারবেন না, তিনি জুলুমের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারবেন না, তিনি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলতে পারবেন না, তিনি শুধু জান্নাত এবং জাহান্নামের কথা বলবেন, তিনি ইসলামী রাজনীতির কথা বলতে পারবেন না। তিনি শুধু মুসা আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালামের কথা বলবেন। যখন দেখা যায় তিনি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলেন, তখনই তার উপরে খেপে গিয়ে তার চাকরি চলে যায়। আমরা ইমাম সমিতি যদি এটা উদ্যোগ গ্রহণ করতে পারে যে কোন শরীয়ত বিরোধী কাজ ছাড়া, শরীয়তের যথাযথ কারণ ছাড়া কোন ইমামকে যদি চাকরিচ্যুত করা হয়, তাহলে যথাযথ ব্যবস্থা এই কমিটির বিরুদ্ধে গ্রহণ করতে হবে। একবার কোন কমিটির বিরুদ্ধে আমরা এই আন্দোলন গড়ে তুলতে পারি, তাহলে কোন টুঙ্কু কারণে ইমামের চাকরি যাবে না ইনশাআল্লাহ। সংগ্রামী আইম্মা ইকরাম, আমি পরিশেষে আপনাদের সামনে একটি কথা বলতে চাই যে বাংলাদেশে প্রায় 4 লক্ষ মসজিদ রয়েছে এবং প্রায় 8 লক্ষ ইমাম আমরা রয়েছি। এই বাংলাদেশের 1 ইঞ্চি জায়গাও ইমাম সাহেবের নেতৃত্বের বাহিরে নয়, সকলেই আমাদের নেতৃত্বের ভিতরে রয়েছেন। আজকে যদি আমরা ঐক্যবদ্ধভাবে যদি আমরা ইসলামের বিরুদ্ধে যদি কোনো কথা আসে, দেশ এবং স্বাধীনতার বিরুদ্ধে যদি কোনো কথা আসে, আর আমরা যদি 4 লক্ষ মসজিদ থেকে 100 জন করে যদি আমরা মুসল্লি নিয়ে যে ময়দানে দাঁড়িয়ে যাই, 4 কোটি মানুষকে নিয়ে আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়বো এবং একদিনেই বাংলাদেশের বিপ্লব সংগঠিত করা সম্ভব। এই জন্য শুধু প্রয়োজন আমাদের ঐক্যবদ্ধতা। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে ইনশাআল্লাহ জাহিলিয়াতকে চিরদিনের জন্য খবর রচনা করা সম্ভব এবং জাহিলিয়াতের ধ্বংসস্তূপে ইসলামী সমাজ বিনির্মাণ করা আমাদের পক্ষে সম্ভব। তাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামের আওয়াজকে গড়ে তুলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।